আজকে দেখলাম আপনি টক শো শুরু করার আগেও এই আলোচনাটা আসলো যে আপনার বাবার একটি বক্তব্য আহ, আলোচনা ভাইরাল আসছে। হয়েছে। হ্যাঁ, একেবারে ভাইরাল হয়েছে এবং আহ, এই মাসেই তো মনে হয় আপনার বাবাকে 22শে নভেম্বর। 22শে নভেম্বর। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন যে আপনার বাবার বক্তব্য এবং বর্তমানের যে বাস্তবতা? দেখেন, আব্বা যখন এই বক্তব্যটা রেখেছিলেন, এটা কিন্তু আহ, আমি যদি ভুল না করে থাকি, এটা প্রায় 2010 সালে বোধহয় এটা বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, স্থায়ীভাবে রাখা, স্থায়ী হ্যাঁ। থাকে। আর সেটাই হলো। ট্রাইব্যুনাল স্থায়ী হয়ে রলো, আর এখানে শেখ হাসিনার বিচার হলো। উনি যখন এই কথাটা বলেছিলেন, তখন কিন্তু উনি হয়তো ওই ঠাট্টা করে বলেননি। উনিও বুঝতে পেরেছিলেন যে সরকার, তৎকালীন সরকার আওয়ামী লীগের কোন লাইনে যাচ্ছে। হুম। আপনার আপনার আমরা এখন এই জুলাই আগস্ট মাসের মধ্যে আমরা দেখেছি যে শেখ হাসিনা প্রকাশ্যে মানুষকে গুলি করতে বলেছে। আম, সকলের সামনে গুলি চালানো হলো, মানুষজন মারা গেল। তবে মাথায় তো রাখতে হবে যে গত 17 বছরের মধ্যে শেখ হাসিনা যে বারবার করে খুন করে এসেছে, হুম। এটা তো এখন একটা ভ্যালিড আর্গুমেন্ট রয়ে গেছে। কারণ আমরা জানি যে গুম করা, খুন করা, হুম। মানুষদেরকে উঠিয়ে তাদেরকে অন্য দেশে পার করে দেওয়া, এই ধরনের ঘটনা তো অনেক হয়েছে। এটা তো আপনার 2008 শুরু হওয়ার পর থেকে এটা ঘন ঘন হয়ে আসছে। প্রবলেম ছিল যে তখন আমাদেরকে মাজল করা হয়েছিল, আপনাদেরকেও মাজল করা হয়েছিল যে আপনারা কিছু বলতে পারবেন না, আমরা কিছু বলতে পারবো না। কিছু যদি বলি, আমার সাথে আপনার আয়নাঘরে দেখা হতো। তো এই ধরনের ঘটনাগুলোকে বিবেচনা করেই কিন্তু আব্বা বলেছিল যে একদিন না একদিন এই মহিলারও বিচার হবে, আর এই কাঠগড়ায় দাঁড়াতে হবে তার। আনফর্চুনেট যে তাকে শেল্টার দেওয়া হয়েছে পাশের দেশে, যে তাকে আমরা কাঠগড়ায় দেখতে পারছি না। তবে আম, মনের মধ্যে তো একটু শান্তি আসে যে বাবা যে ভবিষ্যবাণী করে গিয়েছিল ওরা আসলেই বাংলাদেশের মাটিতে প্রমাণ হলো।